মাহফিলগুলো এমন হলে তো চলবে না, এখন কৌতুকের মঞ্চ বানানো হয়েছে। মাহফিল এখন কৌতুকের মঞ্চ, যত হাসা যায়, যত হাসানো যায়। অথচ অলি বুজুর্গদের সময় মাহফিল ছিল কান্নার একটা মজলিস। কান্না করতো, গুনাহের কথা স্মরণ করে, পিছনের গুনার কথা স্মরণ করে কান্নার একটা মজলিস ছিল। আর সেই মজলিসগুলো এখন নষ্ট করে গানের মজলিসে পরিণত হয়েছে। এখন মাহফিলে এমন এমন গজল গায়, মনে হয় গান গাইতেছে, ঠিক কিনা? আল্লাহ এই সমাজকে যারা এমন কাজগুলো করতেছে তাদের বুঝ দান করুক, সকলে পড়ুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা আলে ইমরান 4 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা শুরু থেকে 133 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন দুইটা জিনিস অর্জন করার জন্য, দুইটা জিনিস নেওয়ার জন্য, দুইটা কাজ ধরার জন্য, দুইটা সুন্দর বস্তু ধরার জন্য তোমরা প্রতিযোগিতা করো। কি করো? কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। দেখো কে কার আগে দুইটা জিনিস নিতে পারো। এদিকে খেয়াল দেন, আল্লাহ বলছেন দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করো। কি করো? প্রতিযোগিতা করো, দুইটা জিনিস কে কার আগে নিতে পারো। 1 নম্বর ওয়া মাগফিরাতুন, মাগফিরাত, দেখো কে কার আগে নিতে পারো। আজকে আমাদের সমাজে মানুষ গুনাহ করে, মুসলিম উম্মাহ আজকে গুনাহ করে, কিন্তু গুনাহ থেকে আল্লাহর কাছে পবিত্রতা নেয় না। পবিত্রতা হলো ইস্তিগফার করা, পবিত্রতা হলো আল্লাহর কাছে তওবা করা। আগের যুগের মানুষও গুনাহ করত, আগের যুগের মানুষ গুনাহ করার পর সাথে সাথে তওবা করত, কিন্তু আমাদের যুগের মানুষ গুনাহ করে কিন্তু তওবা করে না। এই কারণে মুসলিম উম্মাহর আজকে এত অধপতন, ঠিক কিনা? আল্লাহ বলছেন দুইটা জিনিস নেওয়ার জন্য প্রতিযোগিতা করো হে গোলাম। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুইটা জিনিস আল্লাহর কাছ থেকে নিয়ে নাও, দৌড়াও, প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো, কে কার আগে এই দুইটা জিনিস নিতে পারো। 1 নম্বর হলো ওয়া মাগফিরাতুন, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, আল্লাহর কাছ থেকে তুমি ইস্তিগফার করে করে ক্ষমা নাও, তুমি তোমার গুনাহের জন্য লজ্জিত হও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলে তিনি ক্ষমা করে দেন। 40 বছর অপরাধ করেছেন, 40 বছরের অপরাধীকেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন। 40 বছরের অপরাধী গুনাহ করেছে, 199টা হাদিসে আছে 99টা হত্যা করার পরে 100টা হত্যা করেছে। তারপর এক ইমামের কাছে গেছে, বলে আমার কি ক্ষমা হবে? বলে না, তুমি 99টা খুন করেছো। যারা হত্যা করবে, যারা হত্যা করবে, যারা কতল করবে, তাদের স্থান জাহান্নামে, খালিদান ফিহা, অনন্তকাল ওখানে তারা থাকবে। যেহেতু তুমি হত্যা করেছো, রক্ত ঝরিয়েছো, কতল করেছো, তোমার কখনো ক্ষমা হবে না। এবার ওই জালেম রাগ হয়ে গেছে, 99টা অন্যায় করেছি, হত্যা করেছি, ক্ষমা হবে না মানে এ কেমন আল্লাহ? আসলে কি আল্লাহ এমন? আল্লাহ বলে যতই অপরাধ করো না কেন, যত অন্যায় করো না কেন, নফসের উপরে যতই জুলুম করো না কেন, হে গোলাম, আমি রবের কাছে ডাকা মাত্রই, আমি রবের কাছে ক্ষমা চাওয়া মাত্রই, আমি আল্লাহ তোমার জীবনের সব গুনাহ ক্ষমা করে দেব, আমি তোমাকে নাজাত দিব। তো আল্লাহ এই কথাই বলছেন, আমার কাছে ক্ষমা চাও, ওয়া মাগফিরাতুন, আমার কাছে মাগফিরাত করো, ইস্তিগফার করো। 2 নম্বর হলো ওয়া জান্নাতিন, কি করো? জান্নাত কামায়ের জন্য আমি আল্লাহর কাছ থেকে তুমি দৌড়ায় এসে নাও। এই দুইটা জিনিস নাও, একটা হলো মাগফিরাত নাও, আর মাগফিরাত হয়ে গেলে নাজাত হয়ে যাবে। আমরা তো আসলে নাজাত চাই না, কি বলেন? নাজাত ছাড়া কি আমরা অন্য কিছু চাই? বলেন নাজাত। আল্লাহ যদি কারণ নাজাত দিয়ে দেয় তাহলে তার জান্নাত
তার সামনে, ঠিক কি না? আল্লাহ আমাদের নাজাত দিক, সকলে পড়ুন আমিন। আর কিছু চাই না আমি, চাই যে নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। পড়েন, আর কিছু চাই না আমি, চাই যে নাজাত, আল্লাহ তোমার কাছে আমার এই মোনাজাত। আমরা কি চাই? শুধু নাজাত চাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের নাজাত দিয়ে দেন তাহলে জান্নাতও আমাদের দিবেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন মাগফিরাত চাও, যদি বান্দা তুমি আমার কাছে মাগফিরাত চাইতে পারো তাহলে আমি জান্নাত তোমাকে দিব। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছে আর এই জান্নাত হবে প্রশস্ত, আর এই জান্নাত করা হয়েছে শুধুমাত্র মুত্তাকিদের জন্য। কাদের জন্য? জান্নাত কারা পাবে? মুত্তাকি। আর মুত্তাকি মানে কি? আল্লাহর ভয়, যারা আল্লাহকে ভয় করে চলে, 1 টাকা মসজিদের এদিক ওদিক করে না, আল্লাহর ভয়ে। মসজিদের দায়িত্বে বসানো হয়েছে, মসজিদের দায়িত্বে সুন্দরভাবে ক্যাশ এবং রসিদ এদিক ওদিক করে না, কোনো টাকা এদিক ওদিক করে না, 1টা টাকা এদিক ওদিক করে না, শুধুমাত্র কার ভয়ে? আল্লাহর ভয়ে। ওটাকেই ভয় বলে। আজকে সভাপতির পদে দাঁড়াই, ক্যাশিয়ারের পদে দাঁড়াই, আর মসজিদের ইট বালু সিমেন্ট গুলো খেয়ে ফেলে, কথা বলেন ঠিক কিনা? এজন্য অনেক মাদ্রাসা এখনো পর্যন্ত পড়ে আছে, মাদ্রাসার কোনো পরিবর্তন নাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের গ্রামে অনেক বড় মাদ্রাসা, অনেক জায়গা বিল্ডিং হচ্ছে না, কমিটিতে যারা আছে টাকা পয়সা সব খেয়ে ফেলে, প্রতি বছরে টাকা আসে 2 লাখ টাকা করে সরকার থেকে আসে, 1 টাকা মসজিদের কাজে মাদ্রাসার কাজে ব্যয় করে না। সরকারের পতন হয়েছে, এমন কিছু কমিটিদের পতন হওয়া চাই, কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত এমন কমিটিদের পতন না হবে ততদিন পর্যন্ত এই সমাজ, এই মাদ্রাসা মসজিদ কখনো উন্নতি হবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় তো সেইটা বলে যে আল্লাহর ভয়ে রাত্রেবেলা গুনাহ করা ছেড়ে দিয়েছে। আল্লাহর ভয় কাকে বলে? এক ব্যক্তি বলে আমি আল্লাহকে খুব ভয় করি, আবার রাত্রেবেলা গুনাহ করে, রাত্রেবেলা মোবাইলে খারাপ ছবি দেখে, আল্লাহকে ভয় করা হলো? একজন বলে আল্লাহকে খুব ভয় করি হুজুর, খুব ভয় করি, কিন্তু নামাজ পড়ে না, ভয় করা হলো? একজন বলে হুজুর আমি খুব সাপকে ভয় পাই, যেখানে সাপ থাকে সেখানে আমি যাই না, আবার সাপের গর্ত হাত দেয়, আবার সাপের গর্তে বলে যে সাপকে ভয় করি, আবার সাপের গর্তে হাত দেয়, ভয় করা হলো? বলেন, ভয় তো সেটা কি বলে যে সাপকে ভয় করে, সাপের গর্তের কাছেও যাবে না সে। আল্লাহকে ভয় করা তো সেইটা বলে যে গুনার কাজ সে কখনোই করবে না, নাফরমানি সে কখনোই করবে না, কোনো দায়িত্ব দিলে, কোনো আমানত দিলে আমানতের খেয়ানত করবে না, এটাকে আল্লাহর ভয় বলে। যারা আল্লাহর ভয় করে তারাই হলো কি? তারাই কি কন? তারাই হলো মুত্তাকি। আর মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্যের কথা আল্লাহ তাআলা পরের আয়াতে বলছেন। মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ বলছেন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আছে, 5টি বৈশিষ্ট্য। কয়টি? খুব দ্রুত বলবো, আবার মায়ের বিষয়ে আমার কথা বলতে হবে, মা বাবার খেদমত সম্পর্কে আমার আলোচনার বিষয় কিন্তু ওইটা, কিন্তু আসলে বলছি আর কি, সময় নাই। আল্লাহ বলছেন মুত্তাকিদের কিছু বৈশিষ্ট্য আছে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিদের 1 নম্বর বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিরা সুখে দুঃখে আল্লাহর রাস্তায় দান করে। আবার জন্য ভেবেন না হুজুর মনে হয় আদায় করবে। মুত্তাকিদের বৈশিষ্ট্যের কথা বলছি, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা, মুত্তাকিরা সুখে দুঃখে কি করে? কথা কন? দান করে, দান। আপনারা